দেখেন, ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, টাইম অ্যান্ড ওয়েট ফর নান। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই যে দেখেন, সেটা আর কি বহমান নদী দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। আর এই কথাটার সাথে মিল আছে বিধায় এই ভিডিওটা করলাম। তার জীবনে আর সময় অতি বহমান। আজকে হয়তো বয়স কম, গায়ে অনেক শক্তি, তাই ভাবতেছো যে অনেক কিছু করে ফেলা সম্ভব, কিন্তু এই জীবনের এই সময়গুলো এক সময় থাকবে না। এই বহমান নদীর মতো জীবন থেকে অতিবাহিত হয়ে যাবে। তরতাজা শরীর বৃদ্ধ হইতে রূপ নেবে, গায়ের শক্তি লাঠি ভর দিয়ে চলা লাগবে। তো জীবনে সময়ের কাজ সময়ে করুন, আর যখন যেটা দরকার সেটাই করুন। কোনো কিছু পরে করব বা এখন না, থাকবে না, করব না, এমন চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন। আর গায়ে বল থাকতেই সেটা অপব্যবহার করবেন না। আসলে আমি সর্বোপরি যেটা বোঝাতে চাচ্ছি, আর সেটা হলো জীবনের এরকম নদীর মতো বহমান, এটা কিন্তু কারোর জন্য অপেক্ষা করে থেমে থাকে না, আর কখনো থাকবেও না। সেই সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত, আজ অবধি এটা বয়েই চলেছে। আবার ওর যখন ফেরার গতি হবে তখন ফিরেও যাবে। তো এরকমই জীবনে সময় যেটা যাচ্ছে সেটা যেতেই থাকবে, এটা কখনো চাইলেও আর ফিরে পাওয়া সম্ভব না। সো সময়ের কাজ সময়ে করি, আর নিজেকে নিজে কি মানে যাই হোক, মানে যেটা বলতে চাচ্ছি আর কি, প্রচণ্ড গরমে ভুলাই যাচ্ছে, তারপরও বলি নিজেকে সর্বোপরি ফিটফাট রাখার জন্য, বা নিজের ফিউচার ভালো রাখার জন্য, বা নিজের ফ্যামিলি মেনটেন করার জন্য যখন যেটা প্রয়োজন, সেটা যদি সঠিক এবং ন্যায় হয় তাহলে সেটা করতে হবে। আর কারোর জন্য অপেক্ষা করলে হবে না, নিজেকে নিজেই প্রতিষ্ঠিত করতে হবে। আর কি, এই আর কি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নদীটা দেখে মনে হলো যে একটা ভিডিও করি, তাই আর কি এখানে দাঁড়ালাম। মাথার উপরে একটা বকুল গাছ আছে, যাচ্ছিলাম এই সাইড দিয়ে, তো ভাবলাম এখানে একটু দাঁড়ায় আর কি নদীটার দিকে যাই। নদীকে দেখি যে নদীতে স্রোত বসছে, তাই ভাবলাম আর কি নদীর স্রোত যেহেতু বসছে, তাইলে একটা ভিডিও করি যেটা আর কি শিক্ষণীয়। ছোটোবেলা থেকে শুনছিলাম নদীর স্রোত কখনো থেমে থাকে না। সো জীবনের সময়গুলো ওইভাবে থেমে থাকবে না, সময়ের কাজ করতে হবে, আর থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে। আল্লাহ হাফেজ, টাটা। পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টার হবে। টাটা।